আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে আসছি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার ডেররা বিলবাড়ি ইমামে রাব্বানী দরবার শরীফে। আজকে আপনাদেরকে এই দরবারের পূর্ব ইতিহাস থেকে বর্তমান ইতিহাস সব কিছুই আপনাদের মাঝে আমি তুলে ধরবো এবং জানাবো এখানকার বর্তমানে এবং অতীত। এখানে এমন কিছু বর্তমানে এমন কিছু লোক আছেন, বক্তা আছেন, আউলিয়া আছেন, যারা বাংলাদেশের বিভিন্ন ইসলামিক সংগঠনের সাথে জড়িত এবং বিখ্যাত কিছু লোক আছেন। তাদের জীবনী শোনাবো এবং ওনাদের সাথে সাক্ষাৎটা আপনাদের মাঝে আমি তুলে ধরবো, আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। ইমামে রাব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুর ঐতিহ্যবাহী একটি দরবার শরীফ। একজন ব্যক্তিকে কেন্দ্র করেই এই দরবার শরীফ। তিনি হলেন পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দিদ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40তম বংশধর, গৌসে জামান, কুতবে জামান, আওলাদে রসুল ইমামে রাব্বানী আল্লামা সৈয়দ আবুল শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করেই এই দরবার শরীফ। তিনার জন্ম মদিনা শরীফে, ওনার পূর্বপুরুষ সব জন্ম মদিনা শরীফে। তো ইনি যখন 28 বছর বয়স হয়েছে, ইলমে শরীয়ত, তরিকত, মারেফত, বিভিন্ন জ্ঞানে তিনি শিক্ষা লাভ করেছেন মদিনা মনোয়ারায়। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন ওনাকে স্বপ্নে যুগে নির্দেশ দিয়েছেন ইসলাম প্রচারে ভারতের মধ্যে আসার জন্য। জনাব কলবে আলী খাঁ ভারতের রামপুর স্টেটের একজন নবাব ছিলেন। তিনি হজ করতে গিয়ে হুজুর কেবলার আবেশাল মাদানির চাচা, তিনি মদিনা মনোয়ারা মসজিদে নববীর ইমাম ছিলেন, ওনার সাথে পরিচয় হলো। পরবর্তীতে তিনি রসুলে পাকের বংশধর কিছু চেয়েছেন ভারতের মধ্যে আসার জন্য। আল্লাহর হাবিবের নির্দেশক্রমে নবাব কলবে আলী খাঁর অনুরোধে হুজুর কেবলা আবেশাল মাদানির কিছু ফ্যামিলি উনি সহ ভারতবর্ষে আসেন। ভারতবর্ষে আসার পরে রামপুরের নবাব তিনি ওখানে বিশাল জায়গা দিয়েছেন। পরবর্তীতে তিনি ওখানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান করেন। ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ছিল এলমে হাদিসের প্রচার প্রসার, এলমে ফিকার, বিভিন্ন প্রচার প্রসার। তিনি একাধারাতে প্রায় 60 বছর পর্যন্ত ভারতের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান নিজেও করেছেন এবং অন্যের প্রতিষ্ঠানও তিনি দ্বীনের খেদমত করেছেন। এবং তিনি সিয়াসিত্তার হাদিস শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, এভাবে সিয়াসিত্তার হাদিস শরীফ তিনি মুখস্থ পড়াতেন। সুবহানাল্লাহ, এত তিনার এলেমের বহর ছিল যে যার লকব ছিল বাহারুল উলুম। সেখানে তিনি সুন্নিয়ত প্রতিষ্ঠা করেছেন, বাতিলদের সাথে বহস মুবাহাসা করে ইসলামের সঠিক রূপরেখা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ তিনি প্রতিষ্ঠিত করেছেন। জায়গায় জায়গায় বাতিলদের সাথে বহস করে তিনি সুন্নিয়তের রূপরেখা তুলে ধরেছেন এবং বহু বিধর্মীকে তিনি মুসলমান করেছেন। যাই হোক, 1947 সালে যখন ব্রিটিশ থেকে আজাদি হলো, দেশ ভাগ হলো, আবারও আল্লাহর হাবিবের নির্দেশক্রমে 1948 সালে তিনি এই পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশ এখানে তিনি হিজরত করে আসেন। আসার পরে তিনি চাঁদপুর ঐতিহ্যবাহী গাছতলা দরবার শরীফ, সেখানের মধ্যে আল্লাহর একজন খাজা আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার মেয়ে বিয়ে করেন এবং হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের তিনি ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। 1948 সালে
এবং এই দেশে সর্বপ্রথম তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি গঠন করেন এবং তিনি তার সভাপতি হয়ে এদেশের সকল সুন্নি আলেম ওলামাদেরকে নিয়ে, পীর মাশায়েখদেরকে নিয়ে ইসলামের মধ্যে যে অনৈক্য সৃষ্টিকারী ৭২ দল জাহান্নামী ফেরকা, এদের বিরুদ্ধে তিনি দুর্বার আন্দোলন গড়ে তোলেন এবং ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ সারা বাংলাদেশের মধ্যে তিনি প্রচার প্রসার করেন। ওনার পূর্বে বাংলাদেশে আর কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক কোনো রূপ ছিল না, একমাত্র ওনার মাধ্যমেই উনি সর্বপ্রথম দেশে এটা কিন্তু আমরা জানতাম না, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক রূপ দান করেন 1948 সালে এই দেশে এসে। ওই সময় আল্লামা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামের আর অনেক ওনার সহযোগী ছিলেন, ওনার আন্ডারেই তারা সুন্নিয়তের কাজ করেছেন। ওনারা তো চিটাগং ভিত্তিক একটা আঞ্চলিক নিয়ে তারা কাজ করেছেন, আর আবেশ আল মাদানী সারা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করেছেন এবং সুন্নিয়তের মতাদর্শ এবং ওনার নেতৃত্বেই সকলে সুন্নিয়তের কাজ করেছেন। এবং কোরআন সুন্নাহর আলোকে যে সঠিক বায়াত, যাকে বলা, যে বায়াতকে বলা হয় বায়াতে রসুল, মুর্শিদুর উসিলায় রসুলের পাকের কাছে বায়াত, এই বায়াতটা এই দেশের ভণ্ড পীরেরা মুর্দা করে দিয়েছিল, প্রচলন বন্ধ করে দিয়েছিল। পীরদের নামে পীরেরা বায়াত শুরু করেছিল, মুর্দা পীরের নামে বায়াত, বিভিন্ন ব্যক্তির নামে বায়াত, যেগুলো কোরআনের সাথে হাদিসের সাথে কোনো সলফে সালিনের কিতাবের সাথে কোনো মিল নাই। তিনি সর্বপ্রথম এই দেশে সঠিক বায়াত কী জিনিস কোরআন ও হাদিসের আলোকে তিনি মানুষের সামনে তুলে ধরেছেন এবং ইসলাম মাশায়েখ নামক একটি উর্দুতে কিতাব লিখেছেন, পীরদের সংশোধন। ওই কিতাবটা বাংলাদেশের মধ্যে আজ থেকে প্রায় ৬০-৭০ বছর পূর্বে বা ৫০ বছর পূর্বে, যাই হোক, সেটা তিনি আরও বেশি আগে তিনি লিখেছেন। আজ পর্যন্ত কোনো পীর বা অন্য কোনো ব্যক্তিরা এই কিতাবের জবাব দেওয়ার মতো ক্ষমতা রাখে না। এবং পীর হওয়ার জন্য কি যোগ্যতা প্রয়োজন, কি যোগ্যতা থাকলে একজন সঠিক পীর হওয়া যায়, কোন পদ্ধতিতে বায়াত করাতে হবে, সব তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ উনি এভাবে দিনের কাজ করেছেন একাধারে ১২৬ বছর বয়স পর্যন্ত। ১২৬ বছর বয়স উনি পেয়েছেন 1988 সালে 23শে আশ্বিন, 25শে সফর ছিল, রোজ ছিল শনিবার, তিনি এই পৃথিবী থেকে বিদায় নেন। উনি যখন বিদায় নেন, বিদায়ের কিছুক্ষণ 5 মিনিট বা তার কিছুক্ষণ আগে উপস্থিত সবাইকে বলেন, তোমরা কান্নাকাটি করো না, আমাকে আল্লাহর হাবিব এসেছেন নেওয়ার জন্য, তোমরা সালাতুস সালাম পড়ো। আমরা দাঁড়িয়ে সালাতুস সালাম পড়তেছি, আর ওই অবস্থায় আশিক রসুল মাশুক এলাহি ইমামে রাব্বানি গৌসুজ্জামান কুতুবুজ্জামান সৈয়দ আবেশ আল মাদানী এই দুনিয়া থেকে আল্লাহর হাবিবের সাথে আল্লাহর হাবিবকে সালাম দিতে দিতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো যাই হোক, ওই ওনারই নাম অনুযায়ী এই বর্তমান হাজীগঞ্জ থানাধীন চাঁদপুর জেলাধীন এই ইমামে রাব্বানি দরবার শরীফ গড়ে উঠেছে ওনাকে কেন্দ্র করে। আর ওনার যে চাঁদপুর বিয়ে করেছেন যে আল্লাহর ওলির দরবার, সেই সংসারের মধ্যে 6 ছেলে 6 মেয়ে জন্মগ্রহণ করেন। আর 6 ছেলের মধ্যে আমি সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি 3য় নম্বর। তিনি লিখিতভাবে এবং মৌখিকভাবে ওনার গতিনিশীন এবং স্থলাভিষিক্ত আমি গুনাহগারকে করে যায়। আর ওনার কোনো সন্তানকে তিনি কোনো খেলাফত দেন নাই, শুধুমাত্র আমাকে তিনি ওনার গতিনিষেধ করে। ওনার 3য় সন্তান আমাকে তিনি খেলাফত এবং গতিনিষীন করেছেন এবং আমারই মাধ্যমে আজকে দরবার শরীফের আল্লাহর ওলির উসিলায় বিশাল এই কমপ্লেক্স গড়ে উঠেছে। এখানে একটা আলিয়া মাদ্রাসা রয়েছে, একটি হাফিজিয়া মাদ্রাসা রয়েছে, একটি এতিমখানা রয়েছে,
একটি মসজিদ রয়েছে। আস্তে আস্তে এখানে আরও অনেক প্রতিষ্ঠান গড়ে উঠবে ইনশাআল্লাহ। এখানে একটা মেডিকেল কলেজ করার পরিকল্পনা আছে, একটা তামিল মাদ্রাসা করার পরিকল্পনা আছে, এবং এখানে একটা প্রবীণ নিবাস অর্থাৎ বয়স্ক যারা বৃদ্ধাশ্রম, এই ধরনের বৃদ্ধাশ্রম, এই ধরনের একটা প্রকল্প এখানে করার পরিকল্পনা আছে। অনেক কিছু এখানে যুগোপযোগী যা প্রয়োজন এই ধরনের প্রতিষ্ঠান করার পরিকল্পনা ইনশাল্লাহ আছে। জায়গা আমাদের প্রস্তুত আছে, আস্তে আস্তে সেগুলো ইনশাল্লাহ সেগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে কমপ্লেক্স গড়ে উঠবে। আলহামদুলিল্লাহ, আমরাও চাই যে এরকম প্রতিষ্ঠানগুলো হোক সেবামূলক প্রতিষ্ঠান, সবগুলি সেবামূলক প্রতিষ্ঠান, এবং আরও হবে অনেক প্রতিষ্ঠান। এগুলো দেশ ও জাতির কল্যাণের জন্য হচ্ছে। এখানে যা কিছু গড়ে ওঠা হচ্ছে সম্পূর্ণরূপে কোরআন ও হাদিসের আলোকে, শরিয়া ভিত্তিক, শরীয়তের বিরুদ্ধে এখানে কোনো কাজ হয় না। সম্পূর্ণ কোরআন সুন্নাহর আলোকে শরীয়ত ভিত্তিক এখানে যা কিছু অনুষ্ঠান হয়। এখানে বছরে একবার একটি অনুষ্ঠান হয়, উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সুন্নি মহাসমাবেশ। এটা অনুষ্ঠিত হয় জানুয়ারি মাসের প্রথম শনিবার। এইটা অনুষ্ঠিত হয় একটা অনুষ্ঠান। আরেকটা আল্লাহর ওলি যেই তারিখে ইন্তেকাল করেছেন 8ই অক্টোবর, সেই তারিখে উরুসে ইমামে রাব্বানি অনুষ্ঠিত হয়, যা সম্পূর্ণরূপে উরুসের মধ্যে কোরআন ও সুন্নাহর আলোচনা হয়, জিকির আজকার দোয়ার মাহফিল হয়। এইভাবে আর অন্য কোনো কিছু শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড এখানে হয় না, ইনশাআল্লাহ হতে পারেও না। আরেকটি উল্লেখ করতে হয় যে আবেশ আল মাদানী যিনি ওলি আছেন, তিনি মুজাদ্দেদে আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবম বংশধর। মুজাদ্দেদ আলফে সানির কিছু বংশধর শিখদের অত্যাচারে হিজরত করে বিভিন্ন দেশে গিয়েছিলেন, এবং ওনারই কিছু বংশধর মদিনা শরীফে গিয়েছিলেন। সেখানে থেকেই তারপরে আল্লাহর ওলিরা আবেশ আল মাদানী মুজাদ্দেদ আলফে সানির নবম বংশধর হিসাবে সেখানেই ওনার জন্ম হয়েছিল মদিনা শরীফে। ওখান থেকে এখানে তিনি আসেন, এই জন্য ওনার নামের পিছনে আল মাদানী শব্দ ব্যবহার করা হয়। আল মাদানী শব্দ ব্যবহার করা হয়। এই দেশে তিনি বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং বর্তমান সেগুলো চলছে। আর তিনি বাংলাদেশে এসে একটি মাদ্রাসা দিয়েছিলেন, মাদ্রাসাতুস সাকালাইন, জিন ইনসানের মাদ্রাসা। তিনি জিনদেরকেও আলিম করতেন, শরীয়তের শিক্ষা দিতেন এবং মানুষদেরকেও দিতেন। এই জন্য নাম দিয়েছেন মাদ্রাসাতুস সাকালাইন, জিন ইনসানের মাদ্রাসা। এটা এই দরবার শরীফে উনি থাকা পর্যন্ত চলছিল। পরবর্তীতে উনি দুনিয়া থেকে গেছেন, যেহেতু উনি এই ধাঁচের পড়ানোর মতো লোক নাইও, যার জন্য এটা বন্ধ হয়ে গেছে। এটার নাম ছিল মাদ্রাসাতুস সাকালাইন। তো আরেকটা উনি দিয়েছিলেন তারবিয়াতুল মুহাদ্দিসিন, মুহাদ্দিস যারা, এদেরকে তিনি শিক্ষা দিতেন, উঁচু দরের শিক্ষা যেগুলো। তো আবেশ আল মাদানী রহমতুল্লাহ আলাই, তিনার এলেম এত গভীর ছিল যে বাংলাদেশে বড় বড় সুন্নি বলেন বাতিল বলেন যত বড় বড় আলেম, তারা নিজেরাই স্বীকার করেছে যে আলেম বঙ্গোপসাগরের সমুদ্রের তলা পাওয়া যায়, খুঁজে পাওয়া যাবে, কিন্তু আবেশ আল মাদানীর এলেমের তলা খুঁজে পাওয়া যায়, যার এলেম এত বিশাল ছিল। তো যাই হোক, আল্লাহর ওলি এখানে আছেন, শুয়ে আছেন। ওনার ইন্তেকালের 11 মাস পরে ওনার যখন মাজারটা পাকা করার পরিকল্পনা চলছিল, তখন লোকেরা দেখেছেন আল্লাহর ওলিকে যেভাবে রাখা হয়েছিল সে 11 মাস পূর্বে, 11 মাস পরও ঠিক একই রূপে তিনি তেনাকে সবাই দেখতে পেয়েছেন। আল্লাহর ওলি, জিন্দা ওলি। এখানে এসে কেউ আল্লাহর ওলির ফুয়ুজাত থেকে বঞ্চিত হয় না। তো সকলকে বলবো যে আপনারা আসুন, জিয়ারত করুন, ওলি আল্লাহর দরবারে জিয়ারত করুন, ওলি আল্লাহর রুহানি ফয়েজ হাসিল করুন, এবং আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা রয়েছেন, ওনাদের রুহানি ফয়েজ যখন আপনি নিতে আসবেন, শেখ সাদি রহমতুল্লাহ বলতেছেন, নিগাহে ওলি মে ইয়ে তাসির দেখি বদলতি হ্যাঁ হাজারোं কি ইয়ে তকদীর দেখি। আল্লাহর ওলির দৃষ্টিতে
তকদিরের পরিবর্তন হয়ে যায়। তো আল্লাহর ওলির দরবারে জিয়ারতে আসলে জিন্দা ওলি যারা, তাদের নজরে করমে তকদিরের পরিবর্তন হয়ে যায়। তকদিরের পরিবর্তন করবেন তো আল্লাহ, কিন্তু উসিলা হলো আল্লাহর ওলি। আল্লাহ সকলকে আল্লাহর ওলির বুঝার তৌফিক দান মহব্বত করুন। এবং বুঝার তৌফিক হুজুর, দান আমার করুন। আমার চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে যদি দুইটা লাইন বলে দিতেন। আমার চ্যানেলের নাম কিন্তু ধর্মীয় এবং দর্শনীয় আচ্ছা, স্থান। যাই হোক, আপনাদেরকে সকলকে এটাই বলবো, যে সমস্ত চ্যানেলগুলো আল্লাহর ওলিদের শান ও মান প্রচার প্রসার করে, এর মধ্যে এনারা একজন। তো আপনারা এইসব চ্যানেলগুলো দেখবেন, শেয়ার করবেন, যাতে করে মানুষরা আল্লাহর ওলি সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে, আল্লাহর ওলির ফুয়ুজাত হাসিল করতে পারে। সকলকে ধন্যবাদ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ। দর্শক, আপনাদেরকে যা দেখালাম এবং শুনালাম, মানে সত্যি ভালো লাগার মতো অনেক কিছুই ছিল এই ভিডিওতে। আপনারা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর যাওয়ার আগে বলে রাখি যে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর এই রকম ইসলামিক ধর্মীয় স্থানগুলো আপনার মাঝে তুলে ধরার আমার এই চেষ্টা অব্যাহত থাকবে যদি আপনারা পাশে থাকেন। আজকে এই পর্যন্তই। ইমানের সহিত থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।